নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউএস মার্কেটের কিছু দিগ্গজ কোম্পানির ব্যাপারে। আমরা দেখলাম যে বিগত ১ বছরে ইন্ডিয়ান শেয়ার বাজার খুবই আন্ডার পারফর্ম করেছে ওয়ার্ল্ডের বিভিন্ন ডেভেলপ শেয়ার বাজারগুলিকে। তার মধ্যে বিশেষ করে ইউকে, আমেরিকা, জাপান, সাউথ কোরিয়ার মতো দেশগুলি অনেক ভালো পারফর্ম করেছে বিগত ১ বছরে। ইন্ডিয়ার মার্কেটে এত বেশি আন্ডার পারফরম্যান্স আমরা দেখেছি। সেইজন্য যারা ভাবছে যে ইউএস এর মার্কেটেও তারা তাদের পোর্টফোলিওর কিছুটা এক্সপোজার বাড়াবে, তাদের জন্যই আজকে এই ভিডিওটি করতে চলেছি। আর যারা আমেরিকার শেয়ার বাজারে দিগ্গজ যে কোম্পানিগুলি আছে, যাদের প্রোডাক্ট এবং সার্ভিস আমরা দৈনন্দিন ইউজ করি, সেই সমস্ত কোম্পানি বিশেষ করে Google, Facebook, Microsoft, Apple এই সমস্ত কোম্পানিগুলিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আপনারা আই&ডি মানিতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে খুব সহজেই আপনারা আই&ডি মানিতে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। সেখান থেকে ইউএস স্টকে ডাইরেক্ট আপনি ইনভেস্ট করতে পারবেন। আর আমরা অলরেডি অনেক ভিডিও করেছি, যার মাধ্যমে আপনারা অলরেডি জেনে গেছেন যে ইউএস মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন ডলারে, তাহলে কিন্তু ডলারের যে অ্যাপ্রিসিয়েশন হয়ে থাকে প্রতি বছরই ডলারের এগেইনস্টে রুপি 4% 5% করে ডেপ্রিশিয়েট করে। সেই জন্য আপনার রুপিকে আরও বেশি স্ট্রেংথেনিং করার জন্য আপনি ডলারে যদি ইনভেস্ট করেন, আর বিশেষ করে এই সমস্ত ফ্যাং স্টক যেগুলি এআই রেভলিউশনে অনেক বেশি পরিমাণে পার্টিসিপেট করছে, সেই সমস্ত স্টকে যদি আপনি ইনভেস্ট করেন, আমরা তাহলে অনুমান করতে পারি যে আগামী দিনে আপনারা একটা হেলথি রিটার্ন জেনারেট করতে পারবেন। যেখানে ভারতের শেয়ার বাজার ভালো পারফর্ম করবে না। আর আমরা দেখেছি যে ভারতের সাথে আমেরিকার শেয়ার বাজারের একটা নেগেটিভ কোরিলেশন কাজ করে। ভারতের শেয়ার বাজার যখন আন্ডার পারফর্ম করে, তখন আমেরিকার বাজার খুব ভালো পারফর্ম করে। আবার আমরা যখন আমেরিকার বাজার খুব খারাপ পারফর্ম করে, তখন আবার ইন্ডিয়ান মার্কেট অনেক ভালো অতীতে দেখিয়েছে। সেইজন্য আমাদের পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ অ্যালোকেশন আমাদের ইউএস মার্কেটে অবশ্যই করতে হবে। আর সেইজন্য আমি ইউএস মার্কেটে ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টের জন্য আমরা একটা ফিল্টার ইউজ করব। আমরা এখানে ট্রেডিং ভিউ পোর্টালে চলে এসেছি। সেখানে এসে ১ম এ আমরা মার্কেটে ইউএস সিলেক্ট করব। তারপরে S&P 500 সিলেক্ট করে নেব। মানে আমরা S&P 500 এর মধ্যে যে কোম্পানিগুলি আছে, তার মধ্যেই স্টক ফিল্টার করতে চাইছি। মার্কেট ক্যাপকে আমরা $100 বিলিয়ন এর উপরে যেই স্টকগুলি আছে সেগুলি সিলেক্ট করব। ইপিএস এর গ্রোথ রেট ট্রেইলিং 12 মান্থে মানে ইয়ার অন ইয়ার 15% এর গ্রোথ সিলেক্ট করেছি। আর সেলসের গ্রোথ লাস্ট 12 মান্থসে 10% এর বেশি রেখেছি। পেগ রেশিও আমি লেস দ্যান 2 রেখেছি। আর রিটার্ন অন ইকুইটি রেখেছি গ্রেটার দ্যান 15%। তার বেসিসে আমার সামনে কিছু কোম্পানি এসছে। এরপরে আমি এগুলিকে মার্কেট ক্যাপ দিয়ে সর্ট করে নিলাম। আমার সামনে ১ম এই এসে গেল NVIDIA স্টকটি। NVIDIA র উইকলি চার্ট আমরা ওপেন করেছি। এখানে আমরা স্টেজ অ্যানালিসিস করেছি এবং আমরা প্রপ্রাইটারি একটা ইন্ডিকেটর নিজেরাই ডেভেলপ করেছি। সেই ইন্ডিকেটরই বলে দিচ্ছে যে স্টকটি এখন অ্যাডভান্সিং স্টেজে মানে স্টেজ 2 তে আছে। তাই যারা মিডিয়াম টু লং টার্ম ইনভেস্টর, তারা এই স্টেজ 2 তেই ইনভেস্ট করতে পছন্দ করে। তারা এখানে স্ট্যাগার্ড ওয়েতে বা লামসাম ইনভেস্টমেন্ট করে থাকে। তাই ১ম আমাদের পিকই হবে NVIDIA। NVIDIA হচ্ছে এআই রেভলিউশনের তারা পথ প্রদর্শক। আর তাদের কিন্তু সেমিকন্ডাক্টর চিপগুলি বিশেষ করে এই এআই যেখানে ইউজ বেশি পরিমাণে হয়, সেখানে এই তাদের হার্ডওয়্যারই বেশি পরিমাণে কাজে লাগে। তাদের গ্রাফিক্স কার্ডের ইউসেজও অনেক বেশি পরিমাণে সেখানে হয়ে থাকে। এরপরে এই এআই রেভলিউশনের সেকেন্ড কোম্পানি হচ্ছে Google। এটিও কিন্তু অ্যাডভান্সিং স্টেজে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় অল টাইম হাই এর কাছাকাছি ট্রেড করছে। রিসেন্ট টাইমে কিছুটা কারেক্ট করেছে, আবার এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। এরপর একটি ফার্মা সেক্টরের কোম্পানি, সেটি হচ্ছে ইলি লিলি। এর মার্কেট ক্যাপও প্রায় $1 ট্রিলিয়ন এর কাছাকাছি। আর এরা কিন্তু বিভিন্ন রকমের ওবেসিটি রিলেটেড ড্রাগস বানিয়ে থাকে। আর তাদের প্রোডাক্ট কিন্তু অল ওভার ওয়ার্ল্ডেই বিভিন্ন পেশেন্টরা বিলিয়ন্স অফ পেশেন্ট ইউজ করে এই এলি লিলির প্রোডাক্ট। আর তাদের বিজনেসে আমরা অতীতেও দেখেছি যে লাস্ট ৫ বছর ১০ বছর ধরে অনেক ফাস্ট গ্রো করছে। এই কোম্পানির স্টকটিও কিন্তু এখন অল টাইম হাই এর কাছাকাছি ট্রেড করছে। আর এটিও কিন্তু স্টেজ 2 অ্যাডভান্সিং স্টেজে আছে। এরপরে হচ্ছে Oracle। Oracle এর শেয়ার প্রাইসে আমরা একটা হিউজ জাম্প দেখলাম। আমরা একদিনেই প্রায় 30-40% এর জাম্প দেখেছিলাম। সেখান থেকে শেয়ার প্রাইস অনেকটাই কারেক্ট করে গেছে। এখান থেকে আমার ধারণা একটা বেস ফরমেশন করে এখান থেকে আবার শেয়ার প্রাইস বাউন্স ব্যাক করতে পারে। আর ভ্যালুয়েশন অনেকটাই এখন কারেক্ট করে গেছে। তাই এখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে।
এরপরে আরেকটি কোম্পানি হচ্ছে মাইক্রন টেকনোলজি। এরা বিভিন্ন রকমের স্টোরেজের জন্য তারা ডিভাইস বানিয়ে থাকে। তারা হচ্ছে স্টোরেজ হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং করার জন্য ওয়ার্ল্ডের লিডার কোম্পানি। আর এআই এবং ডেটা সেন্টারে এই স্টোরেজ ডিভাইসেসের অনেক বেশি ডিমান্ড রিসেন্ট টাইমে আমরা দেখেছি। সেইজন্য মাইক্রন টেকনোলজি কিন্তু একটা খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের প্রফিট এবং সেলসে আমরা একটা হিউজ জাম্প দেখতে পাচ্ছি। এরপরে এআই থিমে একটি দিগ্গজ কোম্পানি হচ্ছে ল্যাম রিসার্চ কর্পোরেশন। এরা বিভিন্ন রকমের সফটওয়্যার ম্যানুফ্যাকচার করে থাকে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর জন্য। আর তারাও কিন্তু অ্যাডভান্স মানে স্টেজ 2 তেই তাদের শেয়ারটি ট্রেড করছে। আর এখান থেকে তারা কিন্তু অল টাইম হাইতেই ট্রেড করছে। তাই আমরা কিন্তু এই ধরনের শেয়ারগুলি খুব পছন্দ করি মিডিয়াম টু লং টার্মের জন্য। বন্ধুরা, এর পরের কোম্পানি হচ্ছে রবিনহুড মার্কেট। এই কোম্পানিটিও কিন্তু অ্যাডভান্সিং মানে স্টেজ 2 তে আছে। আর এই কোম্পানিটি কিন্তু একটা ডিসকাউন্ট ব্রোকার আর সার্ভিস প্রোভাইড করে। আর ইয়াং জেনারেশনকে খুবই আকর্ষিত করে এদের প্রোডাক্ট এবং সার্ভিসেসগুলি। আর এই রবিনহুড মার্কেটের পরে আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে আইবি কেয়ার ইন্টারেক্টিভ ব্রোকার। এরা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রোকার। আর এদের সার্ভিস কিন্তু থ্রু আউট ওয়ার্ল্ডেই আছে। আর তারাও কিন্তু ব্রোকিং সার্ভিস প্রোভাইড করে। এই স্টকটিও কিন্তু অ্যাডভান্সিং স্টেজে আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানলেন যে ইউএস মার্কেটের কোন কোন স্টকগুলি এখন অ্যাডভান্সিং স্টেজে আছে আর ইউএস মার্কেটকেও তারা আউট পারফর্ম করছে। আমরা যখনই কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করব, সেই সমস্ত স্টকে আমরা ইনভেস্ট করব যার রিলেটিভ স্ট্রেংথ অনেক হাই। আর যেই স্টকগুলি রিসেন্ট টাইম অনেক ভালো পারফর্ম করছে সেখানে যদি আমরা ইনভেস্ট করি, আমরা শর্ট টার্মেও ভালো করব আর মিডিয়াম টু লং টার্মেও আমরা ভালো করব। তবে বন্ধুরা, যেকোনো স্টকে ইনভেস্টমেন্টের আগে তার কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেওয়া অবশ্যই দরকার। তার ভ্যালুয়েশন কেমন সেই বিষয়টি আপনারা মাথায় রেখে তারপরেই সেই স্টকে ইনভেস্ট করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।